আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য অনলাইনে আসছি। বিষয়টা হলো মোতালি প্লাজা বেস্ট টেলিকম একটা সুনামধন্য শপ, যেখান থেকে আমরা এই ডিভাইসগুলো ক্রয় করি। বাট আমি বেশ কিছুদিন আগে একটা প্রবলেমে পড়ার কারণে, আমার আগে যেটা একটা প্রবলেম হওয়ার কারণে আমি একটা যেটা ওনার কাছ থেকে নতুন অর্ডার করে আনি। আর নতুন অর্ডার করে আনার পর যে প্রবলেমটা দাঁড়াইছে সেটা হলো আমার এই জ্যাটাক বক্সটা স্মার্ট কার্ড নট ওয়ার্কিং, মানে স্মার্ট কার্ড পাচ্ছে না। তো সেই জন্য আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি এই বক্সটা খুলব। আর দ্বিতীয় প্রবলেম হলো, এই বক্সটা কেনার পর যে প্রবলেমটা দাঁড়াইছে এটা হলো একুরেট ভোল্টেজ পায় না, মাঝে মধ্যে মনে হইতেছে ভোল্টেজ ছাইরা দেয়, এরকম একটা ইস্যু। আমি এটার জন্য পিসি চেঞ্জ করছি, নতুন পিসি বানাইছি, সেম ইস্যু। আর এখানে একটা সকেট দিছে আমাকে, শুধু অনলি 221টা কাজ করা যায়, 254 পায় না, এইটাতে 254 নাই। আর বিজি 153 কাজ করে। মোটামুটি দুটাই মনে হয় পাওয়া কাজ করে, আর বাকিগুলো কাজ করে না। তো এই সকেটটা 254 বলছিলাম দেওয়ার জন্য, সেটা 254 দেয় নাই। আর বক্স যেটা দিছে, আর এই বক্সের প্রাইস রাখছে 75,000 টাকা, 1 টাকাও কম না। তো আমি জানি উনি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, যে কারণে আমি আর চেক করি নাই, সুন্দর করে নিয়ে আসছি। আনার পর যে প্রবলেমটা পাইছি এটা হলো স্মার্ট কার্ড ছাইরা দেয়। তো আমি ওনাকে কমপ্লেন জানাই নাই, আমি বিশেষ করে এটা খোলার জন্য সিদ্ধান্ত নিছি যে আসলে উনি এত টাকা নেওয়ার পরে আমাকে এক তো অ্যাডাপ্টার যেটা দিছে এটাতে 254 নাই, কাজ করতে পারি না, আমি অন্য অ্যাডাপ্টার ইউজ করি, ওনাকে কমপ্লেন জানাই নাই। এখন বক্স যে স্মার্ট কার্ড ছাইরা দেয় দুদিন পর পর, এটার প্রবলেমটা কী কারণে ছাড়ে? আমি পিসি নতুন বানাইছি, তারপরে এই প্রবলেম। এখন আমি এটা খুলতেছি, তো লাইভে খুলে দেখাবো যে আসলে কি কি প্রবলেম হতে পারে। আমি এক সাইডে স্ক্রু খুলছি, কিন্তু স্ক্রু খোলার পরে যেটা হয়েছে, স্ক্রুগুলো মরিচা, মানে এরকম মরিচা। আমার মনে হচ্ছে বক্সটা পুরাতন, উনি উপরে এটা পরবর্তীতে কালারিং করে বিক্রি করা হয়েছে। আমার একটা স্ক্রু কোনোভাবেই খুলতে পারতেছি না, 3টা স্ক্রু আমি খুলছি, বাট এই সাইড দিয়ে এই স্ক্রু কোনোভাবেই খোলা যাচ্ছে না, এরকমভাবে মরিচা পরা লাগানো স্ক্রু লাগানো। সেকেন্ড টাইম আমি এই পাশে যে খুলছি, স্ক্রু খোলার পরে এক সাইডে কিন্তু মরিচা দেখা যাচ্ছে, অলরেডি মরিচা দেখা যাচ্ছে। আর এই পাশের দুইটা ফ্রেশ আছে, আমি এখন খুলবো, ভিতরের কন্ডিশনটা দেখব। আমরা এখন এটা খুলে দেখতেছি আসলে উনি এতগুলো টাকা নিচ্ছে, ওনাকে 1 টাকাও কম দেই নাই। 75,000 টাকা বলছে, 75,000 টাকাই দিছি। 1 নাম্বার সকেট তো একুরেট দেয় নাই, কাজ করতে পারি না। 221 কিছু কাজ করছি, 153 বেশ কয়েকটা কাজ করছি, বাট 254 পাওয়াতে পারতেছি না। এই জন্য আমি বক্সটা প্যাকেটিং করে রাখছিলাম, বাট আমি এখন আজকে বাধ্য হয়ে খুলতে গেছি। এই নাটগুলা খোলার পর পর যে প্রবলেমটা ফেস করতেছি আমি, প্রত্যেকটা স্ক্রুতে মরিচা পড়া, খেয়াল করে দেখা যাবে যে মরিচা মরিচা একটা ভাব আছে এটাতে, তারপরে এই যে কর্নারে। তার মানে হলো এই বক্সটাতে কোথাও একটা প্রবলেম আছে। তো আমি এই বক্সটা পুরোটাই খুলে দেখাবো আপনাদেরকে। এই খুলে ফেললাম বক্সের নেক্সট পার্ট। এখন আমরা এটা ভিতর থেকে বের করব। আমি আগে যেটা কিনছি, আজ থেকে বিগত 7-8 বছর আগে যেটা কিনছি, আমি যেটা ব্যবহার করছি, আমার যেটা সম্বন্ধে মোটামুটি একটা ভালো ধারণা আছে হার্ডওয়্যার। কিন্তু এটার এই বক্সটা আনার পর থেকে আমি ইউজ করে শান্তি পাচ্ছি না, ভোল্টেজ ছেড়ে দেয়, কিছু আইসি পায় না, তারপরে নানান ধরনের প্রবলেম করে, মাঝে মাঝে স্মার্ট কার্ড ছেড়ে দেয়, যে কারণে আমি এটাতে কাজ করে মোটামুটি কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছি না। প্লাস হলো এই সকেটটা দিয়ে আমি 254 কোনোভাবেই আইসি কানেক্ট করাতে পারতেছি না। কি সকেট দিচ্ছে আল্লাহ জানে, উনিই বলতে পারবে। টাকা তো একটা কম নিছে না, কিন্তু আমি এটার কোনো রহস্য খুঁজে পাচ্ছি না। বাট এখন আমি ভিতরে চলে যাব। এই পাশে মরিচার কারণে আমি খুলতে পারি না, স্ক্রুটা এত জং করা, যেটা আমি আসলে কোনোভাবেই খুলতে পারতেছি না, যে কারণে আমি এই পাশ দিয়ে খুলছি। এই পাশটা খোলার পরে মোটামুটি মরিচা মরিচা দেখা যাচ্ছে, কিন্তু আমি এখন মূল বোর্ডটা খুলব। মূল বোর্ডটা আমরা যদি খুলি, এই বেরিয়ে আসলো মূল বোর্ড। আচ্ছা, তো মূল বোর্ডটা খোলার পরে আমি এখন দেখব, এই হলো আমাদের স্মার্ট কার্ড প্লাস হলো বক্স। এখন আমার যেই প্রবলেমটা, এটা মনে হচ্ছে এখানে যেই ডিভাইসটা সেল করা হয়েছে আমার কাছে, এই ফোনটা মনে হচ্ছে যে ইউজ করা আগে, নতুন না, 1 নাম্বার। 2 নাম্বার হলো এটার যে হার্ডওয়্যার ভার্সন, এই হার্ডওয়্যার ভার্সন আমি বলছিলাম যে আপনি আপডেট যে ডিভাইসটা আছে এটা দিয়েন, কিন্তু এটাতে দেওয়া আছে এই যে যেটা প্লাস ভার্সন 1.2। হার্ডওয়্যারটা একটু চেঞ্জ মনে হচ্ছে, বাট হার্ডওয়্যারটা প্রপার একুরেট কাজ করে না, কেন করে না জানি না।
কিন্তু বক্সের ভোল্টেজ অনেক প্রবলেম করে, কারণ আমি আগে যেই জ্যাটারটা কিনছিলাম ওইটা মাদারবোর্ডটা মনে হয়েছে অন্যরকম ছিল। তো আমি যদি এখন সিম কার্ডটা খুলতে যাই, যেটা হচ্ছে মূল প্রবলেম, এখানে আমি দেখতে পারতেছি যে এখানে সিম যে ট্রেটা আছে, এখানে সিম ট্রেগুলো ঝালাই করা, কোম্পানি থেকে ইনটেক আসার পরে যে ঝালাইটা করা থাকে এরকম না, পরে তাতাল দিয়ে সোল্ডারিং করা হয়েছে এরকম মনে হচ্ছে আমার কাছে, ঝালাইগুলো এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা স্মার্ট কার্ডটা খুলব। স্মার্ট কার্ডটা খোলার পরে এই হলো স্মার্ট কার্ডের কাহিনী। স্মার্ট কার্ড খোলার পরে যেটা দেখতে পাইলাম যে স্মার্ট কার্ডের ভিতরে এক ধরনের রাং দিয়ে ঝালাই করা, না রাং দিয়ে ঝালাই করা, কারণ হলো নতুন স্মার্ট কার্ড কখনো রাং দিয়ে ঝালাই করা থাকবে না। প্লাস এখানে যে জিএসএম সোর্সের যে একটা স্টিকার আছে, এটা মনে হচ্ছে অনেক আগের, অনেক আগের বলতে এখানে কিন্তু সাল দেওয়া আছে। এখানে যে সিগনেচারটা করা আছে এটা মোটামুটি 2019-এর সিগনেচার করা, এরকম মনে হচ্ছে আমার কাছে। প্লাস 20 পর্যন্ত এটার মেয়াদ, তার মানে এখন চলতেছে 25। উনি ওই পুরাতন ডিভাইসটা এটার ভিতরে এই স্মার্ট কার্ডটা ঢুকায়া সেল করছে, যে কারণে আমার নানান ধরনের প্রবলেম ফেস করতেছি। এত টাকা দিয়ে একটা ডিভাইস কেনার পর যদি এই প্রবলেম ফেস করতে হয়, তাহলে এই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ডিভাইস কিনে লাভ কি? কাকে বিশ্বাস করা যায়? এই হলো তার নমুনা। তো সবাই সাবধানে বক্স কিনবেন, অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিনবেন এবং দেখে শুনে কিনবেন, একদম অন্ধবিশ্বাস করে কিনা যাবে না। তো আজকের মতো এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।